ঘটনাটা প্রায় ঘটেছে প্রায় 11টা নাগাদ। কাজ করতে করতে হঠাৎ কী আর করবো, ওই মানে গ্রিস লাগানো হচ্ছিলো, তারপর যে সেটা বসেছিল তো ওইটাকে ঘুরিয়েছে, আবার আমি আমার হাতটা রেখেছিলাম, ঢুকে গেছে, কী আর করবো। তো এখন কিছু আর করার নেই। তো অনেক হয়ে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সবাইকে জানাই আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আর এখন ফাইনালি বাজছে 7:30। এইদিকে আমার রান্না হচ্ছে, আর এইদিকে ভাত গরম আছে তাই ঠান্ডা করতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে যাবো ডিউটি। ওই যেমন ভাত তারপরে গরম করতে দিয়েছি। এদিকে তরকারি হচ্ছে আরও বিরাজ করিনি, বিরাজ করবো, তারপর খাওয়া দাওয়া করে ততক্ষণ একটু ভাতটা ঠান্ডা হয়ে যাক। এখন আমাকে একটু গরম আছে ভাতটা, তরকারিটা হতে একটু দেরি আছে। আর আমাদের দুজনে এখন মানে তাদেরকে ডাকতাম, তবে তারা উঠবে না, উঠবে না। চলো তাদের কাছে একটু যাবে, তখন ভাতটা তরকারিটা হতে থাকুক। ভাতটা হয়ে গেছে, তা রেখে দিই। আর তরকারিটা হচ্ছে যা যা দেখো এরা দুজনে এত ঘুমোচ্ছে, এরা কখন যে রান্না করবে, কারণ এখন 8টা বেজে গেছে, ডিউটির টাইম হয়ে গেছে। এদেরকে আবার উঠাতে হবে, নাহলে এরা নিজেরা উঠবেই না। খানা নেই বানায়, হ্যাঁ খানা বানালে। তো আর আমাদের দিকে আজকে মেঘের আবহাওয়া কি বলবো, সকাল থেকে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল। যদি বৃষ্টি হয় তো ভালোই হবে, কারণ সারাদিন বৃষ্টি হলে তাহলে রুমে একটু ঘুমোতে পারবো। তো মনে হয় না যে বৃষ্টি পড়বে সারাদিন, কারণ মেঘলা ওয়েদারই আছে। কিছু কী আর করবো, চলো এবার যাবো একটু রান্নাঘরে, খাওয়া দাওয়া করতে হবে। কারণ এরা দুজনা তো ওঠার কোনো নামই নিচ্ছে না, যে কখন উঠবে। দিনটার ঘুমিয়েই যাচ্ছে, ডিউটির টাইম হয়ে গেছে, তা ওঠার কোনো নাম নেই। আর আমাদের এখানে একটা তুলসী গাছ জানি না কী কারণে মরে গেছে, তো জল পাচ্ছে সবই, তাও ঠিক মানে মরে গেছে। আর আমার দুটো জুতো দেখো মানে ছিঁড়ে গেছে, কবে ছিঁড়ে গেছে, এটা পরেই কাজ করছি। কিন্তু কী আর করবো, জুতো কেনার টাইম হচ্ছে না, ভাবছি আজকে যাব কালকে যাব করে এই জুতো পরেই কাজ করতে হচ্ছে। আর আমাদের বন্ধুর জুতো দেখো, ও ভাবছি আমার এদের মতন জুতো কিনবো, এদের মতো জুতো কিনলে খুব ভালো হবে। তো চলো যা একেবারে একটু রান্নাঘরে খাওয়া দাওয়া করতে হবে, নাহলে তো টাইম হতেই চলো, ডিউটির টাইম, যেতেও হবে তাড়াতাড়ি, চলো। ওঠাচ্ছি, ওরা উঠছে না, বলছে ঘুমোবো এখনও। আমি বলছি ঠিক আছে ঘুমো, আমার তো রান্না বান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া এখন করবো। তো ওরা এখন রান্না বান্না করেনি, ওরা না খেয়েই থাকে সারাদিন। তো কী বলবো, না খেয়ে থাকলে হবে, রান্না বান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর যাবো ডিউটিতে। এখন প্রায় 8টা বেজে গেছে। তো চলো 8টা বেজে গেছে, এখন কী আর করবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ডিউটি যেতে হবে। ওদের তো সকালে না খেয়ে থাকে, খায় দিনে একবার। দুজনে এখন ঘুমোচ্ছে, ডাকছি, ওটার কোনো নাম নেই, থাক ঘুমোক, কোনো অসুবিধা নেই, যাবো ডিউটি খাওয়া দাওয়া করে। আজকে তো আমাদের দিকে অবস্থা কী বলবো, সকাল থেকে মানে রাত থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনও আপাতত ঠিকই আছে, মেঘলা ওয়েদার। তো এখন আপাতত বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়ে গেলে শেষ। বৃষ্টি হচ্ছে, চাই বেশি করে একটু বৃষ্টি হোক, তাহলে ঘুমোতে পারবো রুমে। কিন্তু ঘুমোর কাজ আছে অনেক, এখন খুব মেনটেন্যান্সের কাজ হচ্ছে না আমাদের, তো ওই জন্যে তো রুমে থাকতে পারবো না, তো যেতে হবে কাজে। তো চলো খাওয়া দাওয়া করে যা একেবারে ডিউটি। সকাল সকাল গরম ভাত তরকারি, ডিম আলুর তরকারি আর ভাত গরম গরম। তো চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে যাবো ডিউটি। আর আমার বন্ধুদের দেখা, ওরা তো এখন মানে বাসন মাজিয়ে নেই, ওদের তো আলাদা, এখন ওরা মাজবে, তারপর ওরা খাওয়া দাওয়া করবে, কারণ ওটা এখন ধোয়াধুয়ি করেনি, তো কখন খাওয়া। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ডিউটিতে। এমনিতে একটু দেরি হয়ে গেছে আজকে। আর আমাদের এই দেখো সব হেল্পারগুলো চলে এসেছে আগে থেকেই কাজে। তো আমরা আজকে একটু লেট করে এমনিতে আজকে মানে এমনিতে মেনটেন্যান্সের কাজ হচ্ছে, তো কেউ তো বলার কিছু নেই। আর যদি রানিং থাকতো প্ল্যান তাহলে তো বলতোই। আর এখানে সব বালি আছে, বস্তাতে বালি চালা হয়েছে, নতুন বালি। এদিকে কারণ নতুন বালি আমাদের খুব লাগবে, ওই জন্য বলেছি নতুন বালি বেশি করে সব চেলে রেখে দিতে।
আর ওরা দুজনে জানি না কখন আসবে, ওদের তো কোনো মানে কাজের উপর কোনো টেনশন নেই যে যেতে হবে, একটা কাজ করতে হবে। তো এই দেখো এটা কালকে খুলেছি, আজকে একদম পরিষ্কার করব। ও ভেতরে বালি আছে, পরিষ্কার করে আবার মানে আবার টাইট করে দেবো। তো দেখতেই পাচ্ছি এগুলো সব নজেল, এগুলো দিয়ে হাওয়া যায়। এগুলো আমাদের বেডটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে কমপ্লিট করে রেখে দেবো। এখন যা করে পরিষ্কার করে দিই, এটাই কাজ আপাতত, আর তো কোনো কিছু নেই। এখনও যা মেনটেন্যান্সের কাজ আছে আপাতত অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তাহলেই আমাদের কাজ পুরো কমপ্লিট। তো ফাইনালি এখন এটাকে এখন সাফ করব। এই যে দেখতে উপরে এটা যেটা খোলা আছে এটাকে এখন লাগানো হবে। তো আমি এখন একাই আছি, আর দুজনে তো এখন জানি না কখন আসবে। তো ফাইনালি কাজ শুরু করে দিয়েছি, এখন এটাকে লাগাই। চলো তখন একটু কাজটা করে নিই, আর তোমরা দেখতে দেখো ভিডিওটা, তাহলে কাজ না করলে তো চালু হবে কী করে। তো চলো ফাইনালি ওরা দুজনে চলে এসেছে, আর এসে আমাদের এটা আইডিতে একটু মানে গ্রিস লাগাবো। তো একজনে গ্রিস লাগাচ্ছে আর আমি ওইদিকে কাজ করছিলাম, আর একজনে বসে আছে। তো এরা এলো কিছুক্ষণ আগেই। তো যাই হোক এসেছে ভালোই হয়েছে, একটু দেরি করে এসেছে আর কি আর হবে, তো কাজ তো করতেই হবে। তো চলো এটাকে একটু গ্রিসিং করা যাক, আর গ্রিসিং করে দিয়েই আপাতত অনেকটা কাজ হয়ে যাবে। এই গাইস ফাইনালি মানে এমনটা হয়ে যাবে আমার সাথে, তো আমি মানে ভাবতেই পারিনি যে এরকম হয়ে যাবে। তো হঠাৎ করে মানে কাজ করতে করতে হঠাৎ করে মানে হাতটা কখন যে ঢুকে গেছে আমিও বুঝতে পারিনি। তো তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে ওখানে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেল। এই তো এলাম কিছুক্ষণ আগেই। আপাতত এখন তো দুপুরে 2টো বেজে গেছে, তো কী আর করবো। ঘটনাটা প্রায় ঘটেছে প্রায় 11টা নাগাদ। কাজ করতে করতে হঠাৎ কী আর করবো, ওই মানে গ্রিস লাগানো হচ্ছিলো। তারপর যে সেটা বসেছিল, তো ওইটাকে ঘুরিয়েছে, আবার আমার হাতটা রেখেছিলাম, ঢুকে গেছে, কী আর করবো। তো এখন কিছু আর করার নেই। তো অনেকটাই চোট পেয়েছি, পুরো ফেটে গেছে আঙুলটা। তো এখন তারপর তো ব্যথা তো করছে অনেকই, কিন্তু কিছু করার নেই। তো ডাক্তার বলেছে এটাকে এরকম করে ঝুলিয়ে রাখার জন্য। তো আপাতত এটাকে এখন ঝুলিয়ে রাখছি, কী আর করবো। কী আর করবো, ওটা কপালটাই খারাপ না দিনটাই খারাপ আজকে, তো জানি না। তো বলে না যেটা হয় ভালোর জন্যই হয়, তো আর কী আর করবো, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো কাজ করতে গেলে একটু লাগবেই। তো আপাতত আমি চিন্তা করছিলাম যে আঙুলটা কেটে বাদ হয়ে গেল নাকি। তো আঙুলটা ভালোই হয়েছে, আঙুলটা বাদ হয়ে গেলে অনেকটা অসুবিধা হতো। তো তারপর ভালো করার পর বললো না আর ঠিকই আছে, কারণ চোটটা একটু বেশি পেয়েছে ওই কারণে ফেটে গেছে। তারপরে এখন কটা দিন রেস্ট নিতে হবে। এখন ডাক্তার বলছে এখন কাজ করলে হবে না। তো কী আর করবো, এখন তারপর কাজে এখন কটা দিন রেস্ট করবো, রুমেই থাকবো। আর কাজে যাকে না গেলে ভালোও লাগছে না, কী আর করবো। এখন আপাতত ছেলেও কম আছে আমাদের, এখন আপাতত 3 জনা আছি। আর হট করে আমার এরকম হয়ে গেল, এখন তো আমি কাজও করতে পারবো না, এক হাতে আর কখনো কাজ হয়, তো কিছু করার নেই। কপালটাই খারাপ, তাহলে আর কী হয়, হট করে এমন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এত সুন্দর ভালো ছিলাম, সকাল থেকে কত সুন্দর হাসছিলাম, মানে কত সুন্দর, মানে কী বলবো, হট করে এমন হয়ে গেল আজকের দিনে। তো এটাই চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি, আর আমার আঙুলটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাহলেই হবে। তো চলো আবার দেখা করবো। আপাতত এখন রেস্ট করবো, ঘুমোবো। তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে, তখন যে তোমার সাথে ভালো থাকবে। টাটা, বাই বাই।